চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিব, দিয়ে দেবো অল্প একটু সয়াবিন তেল। তেলটা দেওয়ার পরে এখানে আমি দিব নুডলস। এই তো নুডলসটাকে প্যাকেটের থেকে খুলে এবার আমি হাত দিয়ে ভালো করে এগুলোকে গুঁড়ো করে দিব। এখানে আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি। আমি আমার প্রয়োজন অনুযায়ী 2 প্যাকেট নুডলস নিয়েছি। আপনারা চাইলে একটু কম বেশি করে নিতে পারেন, একটা বা দুইটা, এর বেশিও নিতে পারেন। তো এবার আমি ভালো করে নুডলসগুলোকে হাত দিয়ে গুঁড়ো গুঁড়ো করে একদম ঝুড়ে ঝুড়ে করে নেব। এখন আমি চুলায় এগুলোকে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। আর ভাজার সময় চুলার আগুনটা একদম লো হিটে রাখতে হবে, তা না হলে পুড়ে যাবে। আর এগুলো ভাজতে কিন্তু বেশি একটা সময় লাগে না, জাস্ট 5 মিনিটের মধ্যে আমার নুডলসগুলো ভাজা হয়ে গিয়েছে। এই তো এরপর আমি একটা বাটিতে নুডলসগুলো নিয়ে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দেবো সালাদ। তো সালাদের জন্য এখানে আমি নিয়েছি শসা কুচি, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি, সাথে নিয়েছি কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আমার প্রয়োজন অনুযায়ী এখানে 4-5টার মতো নিয়েছি। আপনারা যদি একটু বেশি ঝাল খেতে চান তাহলে আরও বাড়িয়ে দিতে পারেন। এই তো তারপরে আমি সমস্ত সালাদগুলো বাটিতে নিয়ে নেব। এরপর আমি এখানে নুডলসের ভিতরে যে মশলার প্যাকেটটা ছিল ওই প্যাকেটের মশলাগুলো দিয়ে দিব। তো এখানে যেহেতু আমি 2 প্যাকেট নুডলস নিয়েছি, তো 2 প্যাকেটের মশলাটাই আমি এখানে দিয়ে দিব। আর আপনারা যারা এটা এইভাবে দেওয়া পছন্দ করেন না তারা এটা স্কিপ করতে পারেন, সামান্য একটু লবণ দিয়ে মেখে নিতে পারেন। তবে এটা দিলে এটা টেস্টটা 3 গুণ বেড়ে যায়। এদিকে আমার বাটিটা একটু ছোট হয়ে যাওয়াতে আমার এই মাখাটা একটু মাখতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি বাটিটা চেঞ্জ করে একটা বড় বাটি